আজকের পর্বে থাকছে বরিশালের ঐতিহ্যবাহী রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের একটি রেসিপি। তৈরি করে দেখাবো ফলি মাছের কোফতা। অনেকদিন পর এই রেসিপিটা রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফলি মাছ দিয়ে এই কোফতাটা যে এত মজার, বাসায় তৈরি করে না খেলে সত্যিই মিস করবেন। বাসায় অবশ্যই রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে ভিডিওটি না টেনে পুরো রেসিপি আমার সাথেই থাকবেন। ফলি মাছের কোফতাটা তৈরি করার জন্য আমি এখানে 3টি ফলি মাছ নিয়েছি। মাছগুলোর উপরের আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মাছগুলি না কেটে আস্তই রেখেছি। এই রেসিপির জন্য মাছগুলো আস্তই রাখতে হবে। এখন মাছের মাথাগুলি এখান থেকে কেটে নিতে হবে। তারপর সাইডের এটাও আমি এখান থেকে কেটে নিব। সবগুলো মাছের মাথাই আমি এখান থেকে কেটে নিব, আর সাইডের এটাও কেটে নিব। মাছগুলো কিন্তু অবশ্যই আস্ত রাখতে হবে, পিস করা যাবে না। ফিরে আসছি কাটার পরে। এই যে দেখুন, আমি কিন্তু মাছের মাথাগুলো এখান থেকে কেটে নিয়েছি, আর সাইডটাও এভাবে কেটে নিয়েছি। এই যে এই সাইডটা ছুরি বা বটি দিয়ে এভাবে কেটে নিতে হবে। মাথা আর সাইড কাটার পরে মাছের পেটের মধ্যে ময়লা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি মাছ পাটার উপর নিয়ে নিয়েছি। তারপর পুঁতা দিয়ে এভাবে করে ছেঁচে নিতে হবে। এই যে দেখুন, এভাবে করে আস্তে আস্তে ছেঁচে নিতে হবে। পুঁতা দিয়ে আস্তে আস্তে ছেঁচলে ভিতর থেকে মাছগুলো বের হয়ে আসবে। এই যে দেখুন, মাছগুলো বের হয়ে আসা শুরু করেছে। এখন হাত দিয়ে এভাবে করে ভিতরে যে আরো মাছ আছে সেটা বের করে নিতে হবে। তারপর মাছগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে হাতের মধ্যে কাঁটা ঢুকে যেতে পারে। পুঁতা দিয়ে এরকম করে ছেঁচার ফলে ভিতর থেকে মাছগুলো বের হয়ে এসেছে, আর চামড়াটা কিন্তু একদম আস্তই আছে। এখন মাছগুলো আমি একটি বোলের মধ্যে উঠিয়ে নিলাম। এখন মাছের চামড়াটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, চামড়াটা কিন্তু কোনো জায়গা থেকে ছিঁড়ে যায়নি, একদম আস্তই আছে। আর ভিতরের কাঁটাগুলি এভাবে টান দিলেই উঠে আসবে। এভাবে 2 হাত দিয়ে চামড়াটা খুলে নিতে হবে। চামড়ার মধ্যে কিন্তু আরও মাছ আর কাঁটা রয়ে গিয়েছে, এগুলোই আমি একটি চামিচের সাহায্যে উঠিয়ে নিব। এই ফলি মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। আপনি যদি এভাবে করে রান্না করেন তাহলে কিন্তু কোনো কাঁটা থাকবে না। এই যে দেখুন ভিউয়ার্স, একটি চামিচ দিয়ে এভাবে করে চামড়ার সাথে লেগে থাকা কাঁটা আর মাছ উঠিয়ে নিতে হবে। চামড়া থেকে মাছ আর কাঁটা ছাড়ানোর পরেও কিছু কাঁটা থেকে যেতে পারে। ওটা থাকলে সমস্যা নেই, মাছটা ভাজার পরে ওই কাঁটাটা আর অতটা বোঝা যাবে না। এই যে দেখুন ভিউয়ার্স, এই চামড়াটা আমি রেখে দিব পরে ব্যবহারের জন্য। এখন মাছগুলো থেকে এভাবে করে সব কাঁটা বেছে নিতে হবে। এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। আমি এই একই পদ্ধতিতে বাকি 2টা মাছ থেকেও কাঁটা ছাড়িয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো মাছ থেকে এভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর মাছটা এভাবে আলাদা করে নিয়েছি। একবার বাসায় এভাবে ফলি মাছ রান্না করলে আশা করি আপনি সবসময় এভাবেই ফলি মাছ রান্না করবেন। মাছগুলোকে একটা সাইডে রেখে দিয়ে একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল গরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি মাছের মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচের কম দিয়ে দিলাম আদা বাটা, প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিলাম জিরা বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেইটা। বেরেস্তাগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাছটার মধ্যে কিন্তু অনেক কাঁটা, বাচ্চারা খেতেই পারে না। আপনি যদি এরকম করে তৈরি করে দেন তাহলে কিন্তু কোনো কাঁটা থাকবে না, বাচ্চারাও ভীষণ মজা করে খাবে। মাছের সাথে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি আগে থেকে মাছের যে চামড়াটা রেডি করে রেখেছিলাম সেটা 2 হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। আমার মা এই ফলি মাছটা এভাবে করে রান্না করত। আমাদের সবার কাছে মায়ের হাতের এই রেসিপিটা ভীষণ পছন্দের ছিল। এখন মশলা দিয়ে মাখানো মাছটা চামড়ার একটা সাইডে এভাবে করে দিয়ে দিতে হবে।
এই যে দেখুন হাত দিয়ে এভাবে চামড়ার উপরে সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন চামড়ার অপর সাইড দিয়ে এভাবে করে ঢেকে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে করে ঢেকে দিলেই হবে, এটা আটকাতে হবে না। ভাজার সময় এটা খুলে যাবে না। তাই মাছের উপর থেকে চামড়াটা এভাবে দিয়ে দিলেই হবে। আলতো হাতে এভাবে করে একটু চেপে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার একটা মাছ তৈরি করা হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোও করে নিব। আমি তিনটা মাছ ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজার জন্য। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নিব। আমি ৩টে মাছই দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম করে দিয়ে আস্তে আস্তে মাছটাকে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিব। এই যে দেখুন মাছের একটা সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এভাবে করে দুই সাইড ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে মাছগুলোকে এভাবে লাল করে ভেজে নিতে হবে। ফিরে এলাম মাছের অপর সাইড ভাজা হবার পর। এই যে দেখুন ভিউয়ার্স, মাছের অপর সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিব। তারপর মাছগুলো ঠান্ডা হবার পর ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই যে দেখুন মাছগুলো ঠান্ডা হবার পর ছুরি দিয়ে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, চাইলে আপনি এভাবেও গরম ভাতের সাথে খেতে পারেন। ওই তেলের মধ্যেই আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজগুলোকে আমি ২ মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ২ মিনিট ভাজার পরে দিয়ে দিলাম ১ চামচের মতো আদা রসুন বাটা আর ১ চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা। এখন আবারও একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন নাড়া দিয়ে সব মশলাগুলো মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন ৪-৫ মিনিট মশলাগুলো কষিয়ে নিতে হবে। ৪-৫ মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ২টি টমেটো কুচি। আমি মিডিয়াম সাইজের ২টি টমেটো আগে থেকেই কুচি করে রেখেছিলাম। এখন নাড়া দিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে ঢেকে দিব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম ২-৩ মিনিট পর। এই যে দেখুন টমেটোটা গলে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। আমি মশলাগুলোকে আরও একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে মাছটা কিন্তু তত বেশি মজা লাগবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পানি। আমি ২ কাপের মতো পানি দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে পানির সাথে মশলাটাকে মিশিয়ে নিব। তারপর অপেক্ষা করব ঝোলটা গরম হওয়া পর্যন্ত। ঝোলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব ৪-৫ মিনিট। ফিরে এলাম ৫ মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, ঝোলটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ৪-৫টি কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন চুলার আঁচ একদম কম করে দিয়ে ঢেকে রেখে দিব ৩-৪ মিনিট। এই যে দেখুন ভিউয়ার্স, আমার ফলি মাছের কোপ্তা রান্না করা একদম শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফলি মাছের কোপ্তা। আপনারা গরম ভাত অথবা পোলাওর সাথে এই ফলি মাছের কোপ্তাটা খেতে পারেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।